নানা কারণে সবসময় আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। কখনো ব্যক্তিগত জীবন, কখনো নিজের কাজ, আলোচনা যেন তার পিছু ছাড়ে না। তবে টানা কয়েক বছর ধরে ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছেন এই তারকা। এবারের আলোচনা অবশ্য ভিন্ন। গত 7 নভেম্বর রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক অ্যাক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিং খান শাকিব খান। সেই আয়োজনে অল্প কিছুক্ষণের জন্য উপস্থিতি ছিল তার, সব মিলিয়ে হয়তো 20 মিনিট। তবে এই ব্যাপারটা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কিন্তু শাকিব খানের উপস্থিতির আলোচনার পরপরই আলোচনা শুরু হয় আয়োজনে শাকিবের সম্মানী নিয়ে। অবশ্য সেই আগুনে গিডেলে দেন উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া, যাকে সবাই চেনেন আরজে কিবরিয়া নামে। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে 20 মিনিট, পেমেন্ট নিয়েছে 35 লাখ। কাজ ছিল একটা ব্র্যান্ড প্রমোটের, কোথাও সেই ব্র্যান্ডের নাম নাই ফেসবুকে। এমনকি সুপারস্টারের কোথাও ব্র্যান্ড ট্যাগ দেখিনি, সবাই আছে তার গোফ আর লুক নিয়ে। ইন্টারেস্টিং, কোন এজেন্সি করেছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট? যদি সত্যি সত্যি এই আয়োজনে শাকিব খান 35 লাখ টাকা নেন এবং সময় দেন মাত্র 20 মিনিট, তাহলে তার মানে প্রতি মিনিটে শাকিব খান নিয়েছেন 2.25 লাখ টাকা। এই অঙ্কও কোশ্চেন কেউ কেউ। তবে আসলে 35 লাখ টাকা নিয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে শাকিব খানের সময় দেয়া বা সম্মানের নেয়ার বিষয়ে কথা বলেননি উদ্বোধনী প্রতিষ্ঠান মিনিসোর কেউ। কিন্তু যাদের হাত ধরে মিনিসোর এই দেশে আগমন, সেই ইভেন্টস গ্রুপের একজন পরিচালক তার ফেসবুক পোস্টে বলেন, একদিকে চলচ্চিত্রে তার অবদান, অন্যদিকে লাইফস্টাইল ও রিটেল সেক্টরে মিনিসোর উপস্থিতি, দুটিই আমাদের দেশের পরিচিতিকে বৈশ্বিক পরিমণ্ডলে আরও শক্তিশালী করেছে। শাকিব খান এখন ব্যস্ত রয়েছেন শাকিব ফাহাদ পরিচালিত সোলজার নিয়ে। এতে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা। সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে। এছাড়া খুব দ্রুত সময়ে তিনি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা চলচ্চিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। বিনোদন ডেস্ক, দেশ টিভি।